নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব দই বড়া। দই বড়া এমনি সবাই খেতে খুবই ভালোবাসে, আর যেহেতু হোলি আসছে সেই জন্য আমি দই বড়ার রেসিপিটা আপনাদের শেয়ার করছি। তো আমি বিউলির ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে ছাল সমেত বিউলির ডাল আমি ইউজ করেছি। আপনারা চাইলে ছাল ছাড়ানো যেটা পাওয়া যায় সেটা আপনি করতে পারেন। তো বিউলির ডালের ছালগুলো আমি সমস্ত কিছু ফেলে দিই, শুধুমাত্র সাদা যে বিউলির ডাল সেটাই নিয়েছি। সেগুলোকে খুব ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে এটা একটা পেস্ট করে নেব। খুব পাতলা পেস্ট হবে না, মানে বিউলির ডালগুলো দিয়েছি আর তাতে অল্প পরিমাণ একটু জল দিয়েছি, দিয়ে এটার একটা পেস্ট তৈরি করেছি। তো পেস্টটা দেখুন এরকম, খুব পাতলা না খুব মিহিও, মানে আমি বাটি নিয়ে একটু দানা দানা থাকবে। এরপর একটা বাটিতে এই পেস্টটা আমি ঢেলে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটালে কী হবে, মানে বড়ার যেটা হবে খুব ভালো মতো স্পঞ্জি হবে, আর ওর মধ্যে হাওয়াও থাকবে, যার ফলে খেতেও খুব টেস্টি হবে। এরপর অন্য একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নেব, আর এতে আমি দেব 1 টিস্পুনের মতো লবণ, দিয়ে লবণটাও খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। কেন বড়াগুলো যখন আমি ভাজবো, ভাজার সাথে সাথে আমি এই জলে ডুবিয়ে রেখে দেবো, তাতে বড়াগুলো নরম একটু হবে আর লবণও যাবে ভিতরে। অন্যদিকে আর একটা বাটিতে আমি দইটা রেডি করে নেবো। তো আমি কিছুটা টক দই নিয়েছি, আর তাতে আমি দেব গুড় পাউডার। গুড়ের বদলে আমরা চিনি ইউজ করতে পারি, যেহেতু আমরা চিনি ইউজ করি না সেই জন্য আমি গুড় এখানে দিয়েছি। এটা খুব ভালো করে এটাও ফেটিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি তেঁতুল, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তেঁতুলটা খুব ভালো করে, মানে তেঁতুলের যে পাল্পটা সেটা আমি বার করে নেব, দিয়ে তেঁতুলটা ছেঁকে তেঁতুলের পাল্পটা ইউজ করব। তো একটা ছোট্ট একটা ফ্রাই প্যানে আমি তেঁতুলের পাল্প যেটা সেটা দিয়ে দেবো। এরপর এতে দেবো গুড়, চিনিও দিবেন আপনারা যদি দেন। আমি গুড় দিয়েছি, এখানে যে তেঁতুলের চাটনিটা হবে। আর এতে দেবো একটু বিট লবণ, একটু ভাজা মশলা, আর পুদিনা পাউডার আর আমচুর পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে তেঁতুলের যে চাটনিটা সেটা আমি রেডি করে নেব। তো ফুটিয়ে ফুটিয়ে এটা একদম ঘন, যেমন আঠা আঠা টাইপের হয়ে যাবে, যেমন আমরা বাজারের চাটনি খাই তেঁতুলের কোনো কিছু চাট খাওয়ার সময়, সেরকম করে নিতে হবে। এরপর আমি অন্যদিকে কড়াই চাপিয়ে তেলটা গরম হতে দেবো, কেন বড়াগুলো এরপর ভেজে নেব, যেহেতু চাটনিগুলো হয়ে গেছে। তো বড়াগুলো এইভাবে আমি চামচের সাহায্যে দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা খুব একটা গরম হবে না, মিডিয়াম গরমে বড়াগুলোকে আমাদের ভাজতে হবে। একদিকটা একটু ভাজা হয়ে গেলে তারপর পাল্টে দিতে হবে, যাতে দুদিকটাই ভালো করে ভাজা হয়ে যায়। আর খুব লাল করে ভাজার দরকার নেই, কেন দই বড়া খুব লাল করে ভাজা হয় না, হালকা ব্রাউন কালার আসলেই সেটাকে উঠিয়ে নেওয়া হয় তেল থেকে। তো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার এটা আমি তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে ওই লবণ যে জল, সেই জলে ভিজিয়ে রেখে দেবো মাত্র 2 মিনিটের মতন, খুব একটা না। জলে ভেজানো হয়ে গেছে, এরপর আলতো হাতে বড়ার থেকে যে জলটা সেটা আমি বার করে নেব।
এরপর একটা বাটিতে বড়াগুলো যটা মানে 4-5টা বড়া আমি দিয়ে দেবো। তো উপর থেকে যে দইটা আমি করে রেখেছি সেই দইটাও দিয়ে দেবো। এরপর তেঁতুলের যে চাটনি সেটা দিয়েছি। আর এখানে আমি মানে গ্রিন চাটনি যেটা সেটা আমি করিনি, কেন গ্রিন চাটনিটা দিয়ে আমার খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি ইউজ করি না। তো আপনারা চাইলে এখানে গ্রিন চাটনিটা দিতে পারেন। আর এর উপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। তো এটাই আমার দই বড়া রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো একবার আপনারাও ট্রাই করতে পারেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর উপর থেকে একটু ভাজা মশলা দিয়েছি। তো দই বড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, আপনারাও একবার ট্রাই করতে পারেন। নমস্কার।